এখন যে কোনো অনুষ্ঠান বাড়িই বলো বা ভোগের রান্না, সবাই এখন ফ্রুট চাটনি খুঁজতেই ব্যস্ত। কিন্তু আমি কোথাও গিয়ে এই টমেটোর চাটনিটাকে ভীষণ মিস করি। এই টমেটোর চাটনিটা কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছে। আর তোমরা কারা কারা আমার মতো এই টমেটোর চাটনি খেতে ভালোবাসো, ঝটপট আমার রেসিপিটা দেখে নাও। এখানে আমি কয়েকটা বেশ লাল লাল দেখে টমেটো ভালো করে ধুয়ে রেখেছি। এখন এই টমেটোগুলো আমি কেটে নিয়ে চলে আসছি। দেখো, টমেটোগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে এসেছি। এরপরে নিয়ে নিয়েছি একটা আমসত্ত্ব, সেটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এখন গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এখন ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো দেওয়ার পরে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এরপরে আবারও টমেটোটাকে আরও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আমি 5 মিনিট রান্না করে নিচ্ছি। এই চাটনিতে কিন্তু একদমই জল লাগবে না। এইভাবে ঢাকা দিয়ে রান্না করার পরে দেখবে টমেটোগুলো একদম গলে যাবে। দেখো, টমেটোগুলো খুবই নরম হয়ে গেছে, প্রায় গলেই গেছে। এইভাবে খুন্তি দিয়ে একটু ঘেঁটে দিলে টমেটোগুলো একদমই গলে যাবে। এখন আমি এখানে দিয়ে দেব হাফ বাটি মিষ্টির জন্য চিনি। তোমরা এই চাটনিটা চিনি, গুড় বা বাতাসা যে কোনো কিছু দিয়েই করতে পারো, তবে আমি এখানে চিনি দিয়ে বানিয়েছি। আর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজু কিশমিশ আর কেটে রাখা আমসত্ত্ব। সব কিছুকে দিয়ে ভালো করে একবার মিক্স করে নেব। তোমরা চাইলে এখানে কিন্তু খেজুর কেটেও ছোট ছোট টুকরো করে দিতে পারো, কিন্তু আমি খেজুরটা খুব একটা পছন্দ করি না, তাই খেজুরটাকে অ্যাভয়েড করেছি। এখন মিনিট 5 ফুটিয়ে নেওয়ার পরে গ্রেভিটা বেশ ঘন হয়ে আসবে। দেখো, টমেটোর চাটনিটা বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন সবশেষে নামানোর আগে আমি এখানে দিয়ে দেব 2 চামচ পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে এই টমেটোর চাটনির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা 5 ফোড়নের গুঁড়ো। এখন সব কিছুকে আবারও একবার মিক্স করে নেব। নিয়ে 2-1 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। পাতিলেবুর রসটা দেওয়ার পরে বেশি ফোটানো যাবে না, তাহলে তেতো হয়ে যেতে পারে। দেখো, এখন হালকা ঠান্ডা করে আমি একটা অন্য পাত্রে সার্ভ করে নিচ্ছি। তোমরা কারা কারা আমার মতো টমেটোর চাটনি খেতে ভালোবাসো, তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আজকের আমার টমেটোর চাটনির রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে।